পাকিস্তান আফগানিস্তান দুই প্রতিবেশী, কিন্তু কখনোই প্রকৃত প্রতিবেশীর মতো শান্ত সম্পর্ক গড়ে ওঠেনি। বরং সীমান্ত, গোয়েন্দা তৎপরতা, জঙ্গি আশ্রয় এবং আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশে এই সম্পর্ক বরাবরই জটিল থেকেছে। সম্প্রতি দুদেশের সীমান্তে সংঘর্ষ, গোলাগুলি, বেসামরিক হতাহতের ঘটনা বেড়ে চলেছে। বহু বছরের অবিশ্বাস আবার আগুনের মতো ছড়িয়ে পড়ছে। পাক আফগান সম্পর্ক বোঝার জন্য ফিরে যেতে হয় 19 শতকে, যখন ব্রিটিশ সাম্রাজ্য ও আফগান রাজ্যের মধ্যে আঁকা হয় দীর্ঘ ও বিতর্কিত এক সীমান্ত রেখা, ডুরান্ড লাইন। প্রেক্ষাপট ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে চলা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, যেটি দ্য গ্রেট গেম নামে পরিচিত। রুশ শক্তিকে ভারত মহাসাগরে পৌঁছানো থেকে আটকাতে ব্রিটিশরা আফগানিস্তানকে বাফার স্টেট বা নিরপেক্ষ এলাকা হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পরে ব্রিটিশরা কৌশলগত খাইবার পাসের নিয়ন্ত্রণ সুরক্ষিত করার জন্য আফগান আমির আব্দুর রহমান খানকে একটি সীমান্ত চুক্তি করতে বাধ্য করে। ব্রিটিশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্যার মার্টিমার ডুরান্ড 1893 সালে এই সীমানা নির্ধারণী রেখা আঁকেন, যা ডুরান্ড লাইন নামে পরিচিত হয়। কিন্তু যে রেখা মানচিত্রে টানা হয়েছিল তা প্রকৃতপক্ষে এক জাতিগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে দেয়, পশতুনদের। এই রেখা আজও পাক আফগান সম্পর্কের কেন্দ্রবিন্দুতে, দৈর্ঘ্যে প্রায় 2600 কিলোমিটার। এটি শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও সামাজিক বিভাজনের প্রতীকও। আফগানিস্তানে কান্দাহার, খোস্ত, পাকতিয়া, নানগানহার, পাকিস্তানের খাইবার, ওয়াজিরিস্তান, কুররাম, বালুচিস্তান, সব জায়গায় একই ভাষা, একই জাতি, একই রক্তের সম্পর্ক। কিন্তু ব্রিটিশদের দেওয়া একটি দাগ সেই সম্পর্ককে দুই রাষ্ট্রে ভাগ করে দেয়। চুক্তি স্বাক্ষরের সময় আফগান আমির বলেছিলেন এটি রাজনৈতিক প্রয়োজনের ফল, স্থায়ী নয়। পরবর্তীতে আমির আমানুল্লাহ খানও এই সীমান্তের বৈধতা প্রশ্নবিদ্ধ করেন। তার যুক্তি ছিল সরল, চুক্তি হয়েছিল উপনিবেশিক শাসকের সঙ্গে, পাকিস্তান নামে নতুন রাষ্ট্রের সঙ্গে নয়। এই চুক্তির ফলে আফগানিস্তান আরব সাগর পারের বেলুচিস্তান প্রদেশ হারায়, ফলে সমুদ্রের সঙ্গে সংযোগ স্থলটিও হাতছাড়া হয়ে যায়। ডুরান্ড লাইনের ফলে আফগানিস্তান একটি স্থলবেষ্টিত বা ল্যান্ডলক দেশে পরিণত হয়। 1947 সালের আগ পর্যন্ত এই রেখাতেই মূলত প্রভাব বিস্তারের অঞ্চল হিসেবে বিবেচিত হতো এবং পাঠানরা বিনা বাধায় চলাচল করতে পারত। পাকিস্তান 1947 সালে জন্ম নিলে প্রথম ধাক্কা আসে জাতিসংঘেই। পাকিস্তানের সদস্য পদে আপত্তি তোলে কাবুল, পশতুন স্বায়ত্তশাসনের প্রশ্ন সামনে আনে। ইসলামাবাদের চোখে এটি ছিল নতুন রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত। অবিশ্বাসের বীজ তখনই বপন হয়ে যায়। 1949 সালে আফগান পার্লামেন্ট ঘোষণা দেয় তারা ডুরান্ড লাইন মানে না। এরপর থেকে পাক আফগান সীমান্ত কার্যত পরিণত হয় গ্রে জোনে, যেখানে প্রশাসনিক নিয়ন্ত্রণের বদলে উপজাতীয় রীতি চলে। পাকিস্তান বলেছে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত, কিন্তু আফগানিস্তান বলে আন্তর্জাতিক আইনের উপনিবেশিক চুক্তি স্থায়ী হয় না যদি তা উভয় পক্ষ স্বেচ্ছায় নবায়ন না করে। 1950-60 দশকে দুদেশের মধ্যে সীমান্তে উত্তেজনা, সম্পর্ক ছিন্ন, সীমান্ত বাণিজ্য বন্ধ, সবই ঘটেছে এই পটভূমিতে। এই বিতর্কে সীমান্তের চরিত্র বদলে যায়, তৈরি হয় এক অদ্ভুত বাস্তবতা, যেখানে মানুষ দুই দেশের নাগরিক, কিন্তু কারো প্রতি পূর্ণ আনুগত্য নেই। তারা দুদিকেই যায়, দুদেশের সেনার সঙ্গেই সম্পর্ক রাখে। পাকিস্তান পরে এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়াতে ফাতা বা ফেডারালি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়াস নামের বিশেষ শাসন ব্যবস্থা চালু করে, যা কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু বাস্তবে উপজাতীয় নেতৃত্বের নিয়ন্ত্রণেই থাকে। 1979 সালে সোভিয়েত আগ্রাসনের পর এই সীমান্ত কার্যত অস্ত্র ও যোদ্ধা চলাচলের পথ হয়ে ওঠে। পাকিস্তান মুজাহিদিনদের প্রশিক্ষণ দেয় সীমান্তের ভেতরে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্যান্য দেশের সহায়তায় এখানে গড়ে ওঠে বিশাল যোদ্ধা নেটওয়ার্ক। সোভিয়েত বাহিনীর বিদায়ের পর নতুন অধ্যায়ের শুরু তালেবানের উত্থানে। পাকিস্তান ভাবে কাবুলে মিত্র সরকার এলেই সীমান্তের স্থিতি ফিরবে, প্রভাব বিস্তারের হিসাবও সেখানে ছিল। কিন্তু তালেবান সরকার ডুরান্ড লাইনের স্বীকৃতি দেয়নি। সম্পর্ক মিত্রতার হলেও সীমান্ত প্রশ্নে কাবুলের অবস্থান আলাদা, ফলে পাকিস্তানের প্রত্যাশা আর আফগান বাস্তবতার মধ্যে দূরত্ব থেকেই যায়। 9/11-এর পরে এই দূরত্ব আরও বাড়ে। যুক্তরাষ্ট্রের চাপ ও যুদ্ধের বাস্তবতায় পাকিস্তান বাধ্য হয় দিক পরিবর্তনে। একদিকে তারা ওয়াশিংটনের সঙ্গে ওয়ার অন টেররে সামিল, অন্যদিকে ভবিষ্যতের প্রভাব টিকিয়ে রাখতে হয়ে ওঠে তালেবানের আশ্রয়, আশ্বাস।
এই দ্বৈততার ফল দাঁড়ায় তীব্র অবিশ্বাসে। সরকার ও সাধারণ মানুষ ভাবে পাকিস্তান সুকৌশলে আফগানিস্তানকে অস্থিতিশীল করে রাখে, যাতে পশ্চিমা সহায়তা অবারিত থাকে, আবার কাবুলের কৌশলগত নিয়ন্ত্রণও বজায় থাকে। তালেবানের পতনের পর পাকিস্তান সীমান্তে কাঁটাতার বসানোর কাজে নামে। 2017 সালে এসে বড় অংশে বেড়া নির্মাণ শেষ হয়। ইসলামাবাদের যুক্তি সন্ত্রাস দমন ও পাচার রোধী লক্ষ্য। কাবুল বলে এটি ডুরান্ড লাইনকে স্থায়ী করে দেওয়ার চেষ্টা, যা আফগান সার্বভৌমত্বে আঘাত। 2021 সালে যুক্তরাষ্ট্রে সরে আসা ও তালেবানের ক্ষমতায় ফেরার পর ইসলামাবাদ ভেবেছিল আফগানিস্তান আবারও তাদের ঘনিষ্ঠ মিত্র হবে। বাস্তবে ঘটল ঠিক উল্টো। নতুন তালেবান সরকার সীমান্তে বন্ধে পাকিস্তানের কঠোরতা মানছে না, বরং আফগান সীমান্ত এলাকা থেকে তেহরিকি তালেবান, পাকিস্তান টিটিপির জঙ্গিরা পাকিস্তানি সেনাদের উপর হামলা চালাচ্ছে। ইসলামাবাদের অভিযোগ কাবুল টিটিপিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তালেবান সরকার পাল্টা বলছে পাকিস্তান নিজের ভেতরে সমস্যা ঢাকতে আফগানিস্তানকে দায়ী করছে। একটি পক্ষ সার্বভৌমত্বের যুক্তি তোলে, অন্য পক্ষ নিরাপত্তা আর নিয়ন্ত্রণের কথা বলে। মাঝে আটকে থাকে সীমান্তের মানুষ। চেকপোস্ট, মাইনফিল্ড, বেড়া, টহল আর সামরিক উত্তেজনা তাদের প্রতিদিনের জীবনকে ভারী করে তোলে। দুদেশই জানে এই সীমান্ত পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। পশতুন সমাজের সামাজিক বিন্যাস, রক্তের সম্পর্ক, বিয়ে শাদী, মৌসুমী কাজ, সীমান্ত বাণিজ্য এসব কিছুই খুলে রাখে যাতায়াতের দরজা। পুরো ছবিতে ভিন্ন মাত্রা যোগ হয় ভারতের উপস্থিতিতে। সোভিয়েত আমলে বা হামিদ কারজাই, আশরাফ ঘানির সরকারের সময়ে দিল্লি ছিল কাবুলের প্রধান উন্নয়ন সহযোগী। হাসপাতাল, স্কুল, পার্লামেন্ট ভবন, বিলিয়ন ডলার ব্যয় এমন অবকাঠামো তৈরি করে গিয়েছে ভারত। পাকিস্তানের দাবি এসব উন্নয়ন প্রকল্পের আড়ালে ভারতের গোয়েন্দা সংস্থা আফগান মাটিতে পাকিস্তান বিরোধী তৎপরতা চালিয়েছে, বিশেষত বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করেছে। তালেবান ক্ষমতায় ফেরার পর প্রথম দিকে ভারত দূরত্ব রাখলেও পরবর্তী সময়ে কূটনৈতিক উপস্থিতি ফিরিয়ে এনেছে। সেটাকেই সন্দেহের চোখে দেখে ইসলামাবাদ। চাবাহার বন্দর, আফগানিস্তান পথে ভারতীয় রাস্তা, এসব প্রকল্প পাকিস্তানের চোখে এক ধরনের কৌশল। প্রমাণ প্রতিপ্রমাণের বাইরে এখানে যে বাস্তবতা তৈরি হয় তা হল অবিশ্বাস। অবিশ্বাস যখন নীতির ভিত্তি হয়, তখন তুচ্ছ ঘটনারও কৌশলগত ব্যাখ্যা দাঁড়ায়। এতে সীমান্তের ছোট সংঘর্ষ বড় বিরোধের পটভূমি তৈরি করে। পাক আফগান সীমান্ত সংকট কোনো একদিনের ঘটনা নয়, 130 বছরের রাজনৈতিক সিদ্ধান্তের স্তর চাপা ফল। যোদ্ধার চলাচল, শরণার্থীর কষ্ট, বাণিজ্যের পথ, গোত্রীয় রীতি, রাষ্ট্রের নিরাপত্তা সব একসঙ্গে এখানে জট বেঁধে আছে। যে রেখা ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা দেওয়াল ছিল, সেটি আজ পাকিস্তান ও আফগানিস্তানের স্থায়ী বিভেদের প্রতীক। কাজী নিশাদ, যমুনা নিউজ।